Chief Executive Officer, BiMS, my respected instructors, my fellow colleagues. Assalamu alaikum and a very good evening to you all. The first thing is that I want to say that I am not a good speaker, number one. Number two, I am a very informal guy. So the rest of my speech, I would like to continue in Bengali with your kind permission. আসলে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তো ইংলিশটা আমার কাছে এক কেন যদি নিজের লাগে না আর কি, এত কমফোর্টেবলও না এবং আসলে এই ব্যাপারটাতে আমার স্কিলও নাই। হোয়াট এভার, খুব ছোটোখাটো কয়েকটা জিনিস আমার ফেলো কলিগদের সাথে একটু শেয়ার করা, কারণ আমি সবাইকে দেখে এত ভালো লাগতেছে, কারণ অনলাইনে কোর্স করে যেটা খুব পজিটিভ একটা দিক আমার লাগছে, আসলেই অনেক কিছু শিখা গেছে। বাট সাথে একটা অপূর্ণতা যে আমার কোর্সের যারা আমার পার্টিসিপেন্ট তাদের সাথে আমি একটু দেখা করা, কথা বলা, সেই জিনিসটা মিসিং। হোয়াট এভার, তো ফার্স্ট এই কোর্সে আমার যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড করেছে সেটা হচ্ছে আমি যখন কোর্সটাতে এনরোল হয়েছি তখন আসলে কোর্সটা সম্পর্কে আমি ডিটেল কিচ্ছু জানতাম না, প্লাস আমার কোনো কেউ ছিল না যে আগে কোর্সটা করেছে যে আমাকে ইনফরমেশন দিয়েছে যে কোর্সটা এরকম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি টোটালি একদম জাস্ট কোনো চিন্তা ভাবনা ছাড়া কোর্সটা মেনলি শুরু করেছি। যেটা হয়েছে যে ফার্স্ট আমি এই কোর্সের যতগুলা লাইভ ক্লাস হয়েছে শুধুমাত্র একটা ক্লাস আমি করতে পেরেছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো ওই ফার্স্ট ক্লাসে যে কারণেই হোক, ফার্স্ট ক্লাসটা আমার খুবই ভালো লেগেছিলো এবং ফার্স্ট ক্লাসে হচ্ছে আমার খুবই মানে কী বলবো, আমার ফেভারিট ইনস্ট্রাক্টর সাব্বির জাহাঙ্গীর স্যারের কথা না বললে হয় না। আমার ওই দিনই আমি স্যারের ক্লাসটা পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে না, আমার আই শুড টেক দিস কোর্স ভেরি সিরিয়াসলি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাকে যেটা একটু ইন্সপায়ার করেছে যে একটু ভালো করা উচিত, কারণ ফার্স্ট ক্লাসে হচ্ছে স্যার জিজ্ঞেস করেছিলেন কে কোথাকার, তো সবাই যার যার অর্গানাইজেশনের নাম বলছে। তো আমি যখন বললাম যে আমি ফ্রম বাংলাদেশ নেভি, তখন স্যার বলেছিলেন ইয়েস দ্য নেভাল গাই, দে আর ভেরি সলিড ইন দিস জব। তো না বুঝেই আমার কাছে তখন মনে হচ্ছে কী ব্যাপার, স্যার আমাকে এতটুকু একটা ইন্সপিরেশন দিছে। তো এটা যেটা হচ্ছে পরের দিন আমি রেকর্ডেড ক্লাস থেকে ওই অংশটুকু বের করে আবার শুনছি, শোনার পর আমার কাছে মনে হলো না, মানে এটা একটা অনেক বড় একটা ইন্সপিরেশন। ওই দিন থেকে হচ্ছে আমি একটু এফোর্ট দিয়ে পড়া শুরু করেছি, কারণ আসলে সার্ভিসের আমাদের যে রিকোয়ারমেন্ট তাতে আসলে বাইরে পড়াশোনা করা খুবই টাফ। এর মধ্যে আমার খুবই ছোট্ট একটা লাস্ট 1.5 years ব্যাক আই হ্যাভ বিন ব্লেসড উইথ এ কিডস। তো সে হচ্ছে আমি বাসায় যাওয়ার পরে সে আমার কাছ থেকে খুব সময় চাই। সো স্যারের ক্লাস আমি খালি প্রথমটা অনলাইনে করেছি, বাকি সবগুলো আমি রেকর্ডেড এবং 1.75 স্পিড দিয়ে স্যার আমার করতে হয়েছে, কারণ রাতে আমি হার্ডলি 1 ঘন্টা সময় পেতাম স্যার। তো যাই হোক, আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ, স্পেশালি আমার ইনস্ট্রাক্টর, আমার ফ্যামিলি, আমার কোর্স পার্টিসিপেন্টস যারা আছেন। আর আরেকটা জিনিস আল্লাহর হয়তো রহমত ছিল, সেটা হচ্ছে আমি আমার MBA যে ডিগ্রি অর্জন করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি IBA থেকে প্রায় 10-11 বছর আগে। তো যে কোনো কারণে হোক সার্ভিসের রিকোয়ারমেন্টের জন্য ওইটার যে কনভোকেশন হয়েছিল ওটা আমার পক্ষে একদিনের ছুটি ম্যানেজ করা আসলে সম্ভব হয় নাই। সার্ভিস রিকোয়ারমেন্টের জন্য আল্লাহ আজকে আমাকে রহমত করেছে, আজকে স্যারদের সামনে এবং আমার ডিয়ার কলিগদের সামনে আমি আজকে এটা রিসিভ করতে পারছি। এবং পরীক্ষাটাও দিতে এসেছিলাম, এক কাপড়ে পরীক্ষা দিয়ে নর্দা থেকে বাসে উঠে চলে গেছিলাম চিটাগাং। আজকেও সেম ড্রিল, আমি এখানে সবার সাথে দেখা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছে, আমি দেখা করে আবার এখান থেকে আবার ব্যাক টু মাই বেস। সো সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।